নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি তন্দুরি চিকেন। চিকেনটা কেটে ধুয়ে রেখেছি। আর এখন দিয়ে দিচ্ছি দই, দিয়ে দেব লেবুর রসটা, দিয়ে দিচ্ছি রসুন আর আদার পেস্টটা, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, মানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো মতো মেখে নেব। ভুলে গেছিলাম, নুনটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মেরিনেট করে নেব। করে হাফ অ্যান আওয়ারের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তারপরে দেখাচ্ছি। আর বাটার মিলিয়ে গরম করে নিচ্ছি। মেরিনেটটা হয়ে গেছে, এখন এই প্যানের মধ্যে দিয়ে দেবো। চেষ্টা করি সবগুলো একসঙ্গে দেবো না, একটু একটু দেব করে দেবো। এই পিঠটা হয়ে গেলে ওই পিঠটা উল্টিয়ে দেবো, আর আঁচটা কমিয়ে রাখবো। এরকম করে এক পিঠটা হয়ে গেছে, আর একটু উল্টিয়ে দিচ্ছি। এরকম করে করে তারপরে দেখাতে হবে। এইখানে সবগুলো উল্টিয়ে নিয়েছি, আর আমি পাউডার উল্টিয়ে নিলাম। আর পিঠ হয়ে গেলে আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এই দেখুন এরকম 2 পিঠ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে আরও যেগুলি আছে ওইগুলি দিয়ে দেবো। এই দেখুন আমটা রয়েছিল, এগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন এগুলো নামিয়ে নিয়েছি। আমার একটা গামলার মধ্যে সবগুলো তন্দুরি সাজিয়ে নিয়েছি। সাজানোর পরে একটা মিডলের বাটি রেখেছি। এটার মধ্যে কয়লা জ্বলিয়ে রাখবো, আর এটার কয়লাটার উপরে বাটারটা দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। কেন? এটার স্যান্ট, যে বাটারের স্যান্টটা তন্দুরের মধ্যে দেখেন কয়লাটা জ্বলিয়ে নিয়েছি। এই দেখেন আমার কয়লাটা জ্বলে গেছে। এখন এই যে বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাটারটা পড়ে গেছে নিচে, কিছু হবে না। দেখেন এখন ঢেকে দিয়ে দেবো, তো তন্দুরি ফ্লেভারটা আসবে। 1 মিনিটের জন্য রেখে দেবো এরকম, তারপরে দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এই দেখুন স্মোকিটা কি সুন্দর হয়েছে, আর সব তন্দুরগুলোর মধ্যে স্মোকি ফ্লেভার এসে গেছে। আর ভালো লাগে যদি অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।